অন্তরীকরণ। এখন আমরা অন্তরীকরণের লিমিট নিয়ে আলোচনা করব, অর্থাৎ 9 অন্তরীকরণের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। অসীম কুমার সাহার বইয়ের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেওয়া আছে সেখান থেকে কিছু প্রবলেম নিয়ে আমরা এই স্লাইডটিতে আলোচনা করব। প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম যে লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার প্লাস x মাইনাস 6 বাই x স্কয়ার মাইনাস 2। তো এখানে এটার বিষয়টা কি সেটা আমি একটু বলি। প্রথমে এখানে x এর এক্সাক্ট ভ্যালু যদি আমরা বসাই, x এর মান 2, তো এখানে যদি আমরা বসাই তাহলে দেখবো যে 4 প্লাস 2 অর্থাৎ 6 মাইনাস 6 অর্থাৎ 0 বাই হচ্ছে x স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার মানে 4 মাইনাস 4 অর্থাৎ 0, তাহলে 0 বাই 0 হয়। এটাকে যদি আমরা x এর প্রপার ভ্যালুটা এখানে বসাই, তো 0 বাই 0 যদি হয় তো এরকম কিছুর কিন্তু অস্তিত্ব আমরা খুঁজে পাই না বাস্তব জীবনে, বা সেটাকে আবার বলা যায় অসংজ্ঞায়িত। সামথিং বাই 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। তো এরকম যদি কিছু থাকে তাহলে কিন্তু আমরা সেটা বাস্তবে পাই না। তো এটাকে আমরা যদি ভাঙি তাহলে ভাঙলে কেমন কি পাই? তো ভাঙলে আমরা এখান থেকে এটাকে মিডল টার্ম করতে পারি, এটাকে আমরা মিডল টার্ম সূত্র ফেলাতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। সেখান থেকে আমরা একটা ফর্ম পাবো। এখন সেখান থেকে উপর নিচে দেখা যায় যে কিছু কাটাকাটি করা যায়। এখন এই কাটাকাটি করার সময় আমাদের এই যে কনসেপ্টটা লাগে যে x টেন্ডস টু না ইকুয়াল টু, এই সেই কনসেপ্টটা তখনই লাগে। তো লিমিট বলতে বোঝায় যে সীমা। বাস্তব জীবনে আমরা কিন্তু অনেক উদাহরণ দিই যে তুই তোর লিমিট ক্রস করিস না। তো ম্যাথমেটিক্যালে এখানে ওইটাই বোঝাতে চাই, x এর একটা লিমিট আছে, সেটা কি x এর ভ্যালুটা এমন যে এখানে x টেন্ডস টু অর্থাৎ x এর ভ্যালু এমন যে 2 থেকে একটু বড় বা একটু ছোট, অর্থাৎ 2 থেকে একটু ছোট বলতে 1.9 হতে পারে বা ওর থেকে আরো ছোট হতে পারে, আর কি 2 থেকে একটু বড় অর্থাৎ 2.1 এরকম কিছু একটা। তো এরকম যদি কিছু একটা বসাই আমরা তাহলে কিন্তু এই ক্ষেত্রে এইটার মান কিন্তু 0 হচ্ছে না। এখন আমরা এখানে কিন্তু বসাতে পারবো না, বসাতে হবে কোথায় সেটা আমি একটু পরে বলি। তো এটাকে প্রথমে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা একটু ছোট করে কাটাকাটি করা যায় কি। তো আমরা এটা লিমিট x টেন্ডস টু 2 এটা এখানে রেখে দিলাম, এবং এইটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে সেটা থেকে পাই যে x স্কয়ার প্লাস 3x প্লাস 2x, সরি 2x না মাইনাস 2x মাইনাস 2x মাইনাস 6 বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 2, এখানে যা ছিল সেটা আমরা রেখে দিলাম। তো দেন তারপর যে লাইনটা আমরা পাবো এখানে x লিমিট x টেন্ডস টু 2 এটা তো থাকবেই, আর উপরেরটাকে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি বা এটাকে যদি আমরা কমন নিই প্রথম দুটো থেকে x, তাহলে আমরা পাবো যে x প্লাস 3 এবং সেকেন্ডটা থেকে যদি আমরা মাইনাস 2 কমন নিই তাহলে আমরা পাবো হচ্ছে x প্লাস 3 আর নিচে যেটা ছিল সেটা এখানে রেখে দিলাম। পরের লাইনটা আমরা লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 2 এটা তো এখানে থাকবেই, আর এখানে আমরা লিখব যে x প্লাস 3 ইন্টু x মাইনাস 2 আর নিচে যেটা ছিল সেটা আমরা এবার রাখবো না, এটাকে আমরা ভেঙে দেবো। এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 এখন এই যে লিমিট x টেন্ডস টু 2 এটার যে কনসেপ্টটা সেটা কিন্তু এখানে কাজে লাগবে এখন এই জায়গা। তো এই জায়গায় আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এখন x এর যে এক্সাক্ট ভ্যালু অর্থাৎ 2, এই 2টা যদি আমরা এখানে বসাই তাহলে এখানে দেখুন x মাইনাস 2 আছে, এটা কিন্তু 0 হয়ে যায়, এখানেও কিন্তু 0 হয়ে যায়। তো উপরে 0 নিচেও 0, তাহলে সেই 0 এর সাথে যাই গুণ করব 0 এবং 0 এর সাথে যাই গুণ করব 0,
অর্থাৎ উপর নিচে লব আর দুইটাই কিন্তু 0 হচ্ছে। তাহলে এই লাইন আর এই লাইনের সাথে কিন্তু কোনো পার্থক্য নেই। তো এখানে যদি আমরা বলি যে x এর মানটা 2 না 2 থেকে বড় বা ছোট, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু এটা 0 হবে না, এটাও কিন্তু 0 হবে না। এটা একটা ভ্যালু হবে পজিটিভ না নেগেটিভ। যদি x এর মানটা ছোট হয়, মানে 2 থেকে ছোট হয়, তাহলে এটা নেগেটিভ ভ্যালু হবে, এটাও নেগেটিভ ভ্যালু হবে। তো নেগেটিভ ভ্যালু কেটে গেলে এই পার্টটাই তো কিছুই থাকছে না। বাট যদি x এর ভ্যালুটা 2 হয়, তাহলে এই পার্টটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে x এর আমরা সেই লিমিটটা কার্যকর করতে পারি শুধু এই লাইনের ক্ষেত্রে, তাই না? তো তারপরে আমরা কি করতে পারি, সেই কনসেপ্টের উপর নির্ভর করে বা লিমিটের উপর নির্ভর করে আমরা এই জিনিসটা কাটতে পারি। বোঝা গেছে? তো এইটাই হচ্ছে আমাদের লিমিটের কনসেপ্ট। আমরা হচ্ছে প্রথমে কিন্তু বসাতে পারবো না। এখন আমার কথা ছিল এটা, মানে সবার কথা হতে পারে এটা, যে যেহেতু আমরা এখানে এবার x এর মানটা বসাবো, সেহেতু কেন আমরা এখানে বসালাম না? ওই যে x এর মানটা আমরা বসাবো, আমরা কিন্তু x এর মানটা 1.9 অথবা 2.1 এটা কিন্তু বসাবো না। আমরা কিন্তু সবসময় x এর যে ভ্যালুটা এখানে দেওয়া থাকবে সেই এক্সাক্ট ভ্যালুটাই বসাবো। বাট সেটা যদি বসানোর পরে 0/0 আকার ধারণ করে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে x এর মানটা ওই রকম না, 2 না, এক্সাক্ট 2 না, ওর থেকে ছোট বা বড়। সেই হিসাবে আমার উপর নিচে কাটতে হবে। এটাই হচ্ছে এই লিমিটের কনসেপ্ট। তাহলে এখন আমরা এই ভ্যালুটা বসাতে পারি, লিমিট x টেন্ডস টু 2। এবারে x এর মানটা যদি আমরা 2 বসে, তাহলে এখানে পাবো 2 + 3 বাই 2 + 2, 2 + 2 অর্থাৎ 5/4, 5/4। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেখানে আমরা লিমিটের মানটা বসাবো যে লাইনটাতে, সেই লাইনে সেই লিমিটটা লেখা যাবে না, কারণ এই লিমিটের মানটা কিন্তু আমরা 2 বসাইছি, এই যে x এর মান কিন্তু 2 বসাইছি। সো এই লিমিটটা এটা লেখা যাবে না। তো এটা হচ্ছে এই ফাংশনের বা এই হচ্ছে প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা 5/4। এভাবে আমরা বের করতে পারি। তো এরকম আকারে যাই থাকবে না কেন, যে x এর যদি একটা ভ্যালু থাকে, অর্থাৎ 0 মানে ইনফিনিটি বা যদি কোনো ভ্যালু থাকে, তাহলে সেইটার সমাধান আমরা এইভাবে করতে পারি। বাট x এর ভ্যালু যদি ইনফিনিটি থাকে, অর্থাৎ x টেন্ডস টু ইনফিনিটি যদি থাকে, তাহলে আমরা এইভাবে সমাধান করতে পারবো না। সেটা কিভাবে করতে হবে সেটা আমরা এই স্লাইডে যে কোনো একটা প্রবলেম আমরা দেখব। তো পরের যে প্রবলেমটা আছে সেটা এই যে প্রবলেমের কথা বলছিলাম, যে x এর ভ্যালু যদি ইনফিনিটি হয়, অর্থাৎ x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে লব এবং হরে, লব আর হরের মধ্যে যেখানে সর্বোচ্চ পাওয়ারের x থাকবে আর কি, x এর পাওয়ার সর্বোচ্চ যত হবে, সেই সর্বোচ্চ পাওয়ার দিয়ে বা সেই সর্বোচ্চ ঘাত দিয়ে, x এর ঘাত দিয়ে উপরে লবকেও ভাগ করতে হবে এবং হরকেও ভাগ করতে হবে। তো এখানে আমরা যদি দেখি যে x এর সর্বোচ্চ ঘাত কত, এখানে 2, এখানে 1, এখানে 9, এখানে 2, এখানে 1, এখানে 9। তাহলে সর্বোচ্চ ঘাত যদি আমরা দেখি উপর নিচে থেকে, তাহলে এখানে কিন্তু x এর সর্বোচ্চ ঘাত আছে 2। তাহলে x² দিয়ে লবকে এবং হরকে আমাদের ভাগ করতে হবে। কিন্তু যদি আমরা x এর মানটা ইনফিনিটি বসাতাম, তাহলে কি হতো? এখানে ইনফিনিটি স্কয়ার হতো, তাহলে ইনফিনিটি, তার সাথে 2 গুণ করলে ইনফিনিটি, তার সাথে 5 গুণ ইনফিনিটি অর্থাৎ ইনফিনিটি, ইনফিনিটি যোগ 9, অর্থাৎ ইনফিনিটির সাথে যাই যোগ করি না কেন সেটা কিন্তু ইনফিনিটি হবে। তো এটা আমরা দেখছি উপরে ইনফিনিটি হচ্ছে, নিচেও ইনফিনিটি হচ্ছে। তো ইনফিনিটি বাই ইনফিনিটি সেটা কি? অসম্ভব। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা বলছিলাম যে আমরা হচ্ছে এখানে এটাকে রাখলাম এবং এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে x² দ্বারা লব আর হরকে ভাগ করব। তাহলে তাই যদি করি, তাহলে এখানে যদি x² দ্বারা ভাগ করি, তাহলে এখানে পাবো 2 প্লাস এখানে পাবো 5/x আর এখানে পাবো 9/x², আর নিচে পাবো এখানে x² দ্বারা ভাগ করলে, x² কে x² দ্বারা ভাগ করলে আমরা পাবো 1, 7x কে যদি x² দ্বারা ভাগ করি তাহলে পাবো 7/x, এবং 3 কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 3/x²।
3/x²। এখন এখানে বিষয় হচ্ছে যে আমরা x এর ভ্যালু, তো এখানে জানি যে আমরা প্রপার ইনফিনিটি বসাতে পারিনি, তো এবার যদি আমরা বসাই x এর ভ্যালুটা প্রপার যদি ইনফিনিটি বসাই তাহলে কি হচ্ছে দেখুন, এখানে যদি ইনফিনিটি বসে x এর ভ্যালু, তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে কি 0। আমরা জানি যে সামথিং বাই 0 সমান সমান যদি ইনফিনিটি হয়, সমান সমান যদি ইনফিনিটি হয়, তাহলে সামথিং বাই ইনফিনিটি সমান সমান কি লেখা যায়, 0 লেখা যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 0। এইটাও যদি এটা যদি 0 হয়, এটাও 0 হবে। 9/ইনফিনিটি² ইনফিনিটি স্কয়ার মানে ইনফিনিটি, আর 9/ইনফিনিটি মানে হচ্ছে 0, মানে সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। তাহলে 2 + 0 + 0, আর এখানে হচ্ছে 1 - 0 + 0, অর্থাৎ 2/1। এখন আমরা এই লাইনে এই x এর ভ্যালুটা এখানে বসাই দিচ্ছি। তো এইটাও করতে পারি, অথবা আমরা এই লাইনে কিন্তু এই লিমিটটাকে আলাদা করে আরেকটা ভাবে লিখতে পারতাম। সেটা কি, সেটা হচ্ছে এইভাবে যে লিমিট এই চৌকোনায় দাগটা তুলে দিতে হবে। এটা তুলে দিচ্ছি না, এটা আবার সবাই মনে করতে হবে যে এটাও মানে ম্যাথের অন্তর্ভুক্ত। তো লিমিট এটাকে হচ্ছে 1/x এর ভ্যালু আমরা 0 বানাই, যেহেতু এখানে আমরা ইনফিনিটি বসালে বুঝতে সমস্যা হতে পারে। তো আমরা এখানে যদি আমরা এটাকে ধরে নিই যে x = ইনফিনিটি, এই যে এটাকে আমরা যদি ধরে নিই যে x = ইনফিনিটি, এবার এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, অর্থাৎ উপরে যদি দুইটারই 1 নিই, লবে যদি 1 নিই, তাহলে আমরা এটা পাই 1/ইনফিনিটি। তাহলে এখান থেকে 1/x সমান আমরা লিখতে পারি 1/ইনফিনিটি মানে কি 0, সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে 0, এটা 0 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি, অর্থাৎ 1/x টেন্ডস টু 0। তাহলে এখান থেকে আমরা এবারে 1/x এর মানটা 0 বসাবো। তাহলে তাই যদি হয়, তাহলে এখানে 2 + 5 * 0, 5 * 0, এটা হচ্ছে ইনটু 5 * 0, তারপর হচ্ছে প্লাস 9 * 1/0, সরি 0 হোল স্কয়ার, যেহেতু 1/x² আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি 1/x হোল স্কয়ার, অর্থাৎ 0², নিচে আছে 1 - 7 * 1, 7 * 0, 1/x এর মান বসাচ্ছি, প্লাস 3 * 0²। তো এইটুকুর মান 0 হয়, এইটুকুর মান 0 হয়, অর্থাৎ 2/1, অর্থাৎ 2। এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা দেখলাম যে x এর ভ্যালু যদি ইনফিনিটি হয়, তাহলে সেটাকে আমরা x এর সর্বোচ্চ যে ঘাতটা থাকবে লব আর হরের ভিতরে, সেই সর্বোচ্চ ঘাত দ্বারা আমরা লব আর হরকে ভাগ করব। এখন দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে এই যে সর্বোচ্চ ঘাত বলতে উপরে দুইটাই সেম ছিল, এখন যদি তা না থাকে, যদি এখানে এই পার্টটা না থাকতো, তাহলে কি করতে হতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই লব আর হরকে এই x² দ্বারাই ভাগ করতে হতো, কারণ এখানে সর্বোচ্চ ঘাতই হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে সেটা লব আর হরকে দুইটাকে ভাগ করতে হতো। যেটাই থাকুক না কেন, সেটা লবেও থাকতে পারে, সেটা হরেও থাকতে পারে। যদি x টেন্ডস টু ইনফিনিটি হয়, x টেন্ডস টু ইনফিনিটি হলে x এর সর্বোচ্চ যে ঘাত থাকবে সেই ঘাতটা উপর নিচে ভাগ করতে হবে, এটাই। তাহলে এরপরের যে প্রবলেমটা আছে সেটা এরকম। তো এই ক্ষেত্রে আমরা যদি x এর ভ্যালুটা বসে, এখানে x এর ভ্যালু এখানে 0, তো 0 যদি আমরা বসে, তাহলে এখানে পাবো 1 + 0, অর্থাৎ এখান থেকে আমরা পাবো 1, এবং -1 - 0, অর্থাৎ এখান থেকেও পাবো 1। 1 - 1 মানে হচ্ছে কত, 0, আর নিচে 0, তাহলে 0/0 আকার হচ্ছে। তো 0/0 আকার হলে তো আর হবে না, সেটাকে আমাদের ভাঙতে হবে। ভেঙে এখান থেকে উপরে নিচে কাটাকাটি বা কিছু একটা করার চেষ্টা করতে হবে, ছোট বা বড় কিছু একটা করার চেষ্টা করতে হবে। সেটা কিভাবে করা যায়, সেটা করা যায় এইভাবে যে এই উপরে যে যৌগিক অংশটা আছে, সেই যৌগিক অংশটার অপোজিট অংশ দিয়ে যদি আমরা উপর নিচে গুণ করতে পারি,
অর্থাৎ এখানে যে √1 + x - √1 - x আছে, এটার জটিল অংশ অর্থাৎ √1 + x +√1 - x, এইটা দ্বারা যদি আমরা উপর নিচে গুণ করতে পারি তাহলে এখানে আমরা দেখব যে a + b * a - b এর একটা সূত্র পড়ে। সেখান থেকে আমরা কাটাকাটি করতে পারবো এবং কাটাকাটি করলে উপরে একটা সাজানো গোছানো একটা ভ্যালু পাবো। তো আমরা একটু করে দেখি। তো এই লিমিট x টেন্ডস টু এটা এখানে থেকে যাবে এবং এটা এখানে থেকে যাবে এবং আমরা যেটা দ্বারা গুণ করব সেটা হচ্ছে √1 + x +√1 - x এবং নিচে হবে x ইনটু এইটা দ্বারা যেহেতু আমরা উপর নিচে গুণ করছি তাহলে সেটা হবে 1 + x +√1 - x 1 - x। তো এই লিমিটটা এখানে থেকে যাবে, লিমিট x টেন্ডস টু 0 এবং এখানে কি ছিল √1 - x -√1 + x। তো এখানে আমরা কি সূত্র দেখছি, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি তাহলে a + b ইনটু a - b, তাহলে এখানে সেটা ছিল। তাহলে আমরা লিখতে পারি যে a² - b² অর্থাৎ এটার হোল স্কয়ার, ওটাকে যদি আমরা হোল স্কয়ার করি তাহলে পাবো 1 + x, রুট আর স্কয়ার কেটে যাচ্ছে, মাইনাস এবার কি হবে এটার হোল স্কয়ার, a স্কয়ার লিখলাম মাইনাস b স্কয়ার অর্থাৎ এটার স্কয়ার। তাই এটাকে যদি স্কয়ার করি তাহলে রুটটা কেটে যায়, তাহলে এখানে থাকে 1 - x এবং নিচে যেটা ছিল সেটা থাকবে x √1 + x আর এখানে +√1 - x। আচ্ছা, এখানে যেটা ছিল সেটা এখানে থেকে যাবে আর এখানে হবে 1 + x -1 প্লাস এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে, তাহলে প্লাস x বাই হচ্ছে x এবং এখানে থাকবে হচ্ছে √1 + x -√1 - x। তাহলে এখান থেকে আমরা এই 1 কেটে যাবে, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে থাকবে হচ্ছে 2x থাকে, এই একটা x এবং এই একটা x, তো এই দুটাকে যদি আমরা করি তাহলে লিখতে পারবো 2x। দেন পরের লাইনে আমরা কি করতে পারবো, এই x কেটে দিতে পারবো, x কেটে দিলাম, তাহলে আমাদের এটা থাকবে হচ্ছে 2 এইটা থাকবে। এখন এই যে লিমিটের মান যেটা ছিল ওই মানটা যদি আমরা এখানে বসাই, এই লাইনে বসাই এর পরের লাইনে, তাহলে কিন্তু কি দেখবো যে এখানে উপরে তো 2 থাকছে, এখানে x নেই, তাহলে x এর মানটা বসানোর কোনো দরকার নাই। আর নিচে যদি বসাই √1 + 0 অর্থাৎ 1, আচ্ছা এখানে প্লাস হবে 1 প্লাস √1 - 0 অর্থাৎ 1, তাহলে 1 + 1 = 2, 2/2 = 1, অর্থাৎ এখানে কিন্তু 0 হচ্ছে না, এখানেও 0 নাই, তাহলে এখানে আমরা বসাতে পারি। তাহলে এখান থেকে আমরা বসাই 1 + 0 প্লাস 1 - 0, তাহলে এখানে পাবো 2 বাই হচ্ছে এখানে 1 পাবো আর এখানে 1 পাবো, তাহলে 2, তাহলে 2/2 কাটাকাটি করলে হয় 1। তো এইভাবে আমরা করতে পারি। এরকম জটিল অংশ যদি উপরে বা নিচে যেটাই থাকুক না কেন সেটার অপোজিট দিয়ে আমরা উপর নিচে গুণ করব, যদি উপরে থাকে তাও ভালো, উপরে অপোজিটটা গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে, সেটা নিচে থাকতো তাহলে উপর নিচে গুণ করতে হতো। মানে এখানে যা কিছু থাকবে সেটার অপোজিট, অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস দ্বারা গুণ করেছি, যেরকম এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দ্বারা গুণ করতে হতো এরকম। তো এই ক্ষেত্রে যদি এটা উল্টায় থাকতো তাহলে উল্টায় থাকলে একই জিনিস দিলে আমরা উপরে নিচে গুণ করতাম, এটাই। এরকম আকারে থাকলে আমরা এইভাবে সমাধান করব। পরের যে প্রবলেমটা আছে সেটা এরকম। তো এই ক্ষেত্রে যদি আমরা x এর ভ্যালুটা ইনফিনিটি বসাই তাহলে এটা কিন্তু অসংজ্ঞায়িত হবে, অর্থাৎ 0/0 আকার হবে। তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা যেটা করতে পারি
এখান থেকে প্রথমে আমি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এটা রেখে দিলাম, দেন এখান থেকে আমরা লিখতে পারি 3x মাইনাস 1/3x। এই যে এখানে এটা দ্বারা কি বোঝায়, আমরা যদি এরকম বুঝি 3 স্কয়ার অর্থাৎ এটা, হ্যাঁ এটা 3 স্কয়ার বলতে আমরা যেটা বুঝি, আর এখানে মাইনাস দ্বারা বোঝায় কি 1/3 স্কয়ার। ঠিক এখানেও আমরা তাই করলাম। তো এখন নিচে আমাদের একই জিনিস হবে 3x প্লাস 1/3 টু দি পাওয়ার x। এখন আমরা যদি এই জিনিসটা কমন নিতে পারি উপর নিচে থেকে, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা কাটতে পারবো। তাহলে ওই জিনিসটা আমরা কমন নিয়ে নিই, এখানে যে জিনিসটা ছিল ওই জিনিসটা আমরা রেখে দিলাম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এবং এখানে আমরা এটা কমন নিচ্ছি 3 টু দি পাওয়ার x। এটা যদি কমন নিই তাহলে এখানে থেকে 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার x, তো এখান থেকে কমন নেওয়া যায় না, তাহলে আমরা এখানে একটা 3 টু দি পাওয়ার x লিখলাম, আর এই যে একটা কমন নিয়েছিলাম সেটা এর সাথে গুণ করে লিখলাম নিচে, এবং নিচেও সেম জিনিস হবে 3 টু দি পাওয়ার x 1 মাইনাস 1 প্লাস 1/3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার x। ওকে, এখন আমরা এই জিনিসটা কিন্তু কেটে দিচ্ছি, কারণ আমরা এখানে বলছি যে x এর ভ্যালুটা ইনফিনিটির থেকে কিছুটা ছোট বা কিছুটা বড়। এখন কথা হতে পারে যে x এর মান যদি ইনফিনিটি থেকে কিছুটা ছোট বা কিছুটা বড় হয়, তো সেটা কেমন হয় জানো? অবশ্যই কেমন একটা হয়। কেন কেমন একটা হচ্ছে? কারণ আমরা ওই ক্ষেত্রে বলছিলাম যে x এর মানটা যদি 2 হয়, x টেন্ডস টু 2, তাহলে সেটা হয় x এর থেকে একটু বড় অর্থাৎ 2.1, অথবা একটু ছোট অর্থাৎ 1.9 এরকম। তো এই ইনফিনিটির সাথে যদি আমরা এরকম ছোট্ট কিছু একটা যোগ করি বা ছোট্ট কিছু একটা বিয়োগ করি, সেটা কিন্তু সে পরিবর্তন হয় না, একই থাকে, সেই ইনফিনিটি থাকে, তাই না? এই ক্ষেত্রে পরিবর্তন আসলে কি হচ্ছে? এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে না যদি আমরা ওই কনসেপ্টটা ব্যবহার করি যে একটু বড় বা একটু ছোট। এই ক্ষেত্রে কোন কনসেপ্টটা আমাদের ব্যবহার করতে হবে? এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি x ইকুয়াল ইনফিনিটি। এবার আমরা যদি এটাকে লিখি 3 টু দি পাওয়ার ইনফিনিটি সমান 3 টু দি পাওয়ার x, এটা হচ্ছে x 3 টু দি পাওয়ার ইনফিনিটি। আমরা এখানে বেসটা 3 নিলাম দুই পাশে। তো এখন আমরা এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে আমরা 3 টু দি পাওয়ার ইনফিনিটি সমান ইনফিনিটি কিন্তু লিখতে পারবো। এখন এইটাকে যদি আমরা বিপরীতকরণ করি, অর্থাৎ 1 দ্বারা 1 যদি উপর দুই পাশে নিই, তাহলে কি হয় 3 টু দি পাওয়ার ইনফিনিটি, আর এখানে হয় 1 বাই ইনফিনিটি। এখন 1 বাই ইনফিনিটি মানে কি? সামথিং বাই ইনফিনিটি, এটা কিন্তু 0 সমান হয়, তাহলে 1 বাই 3 টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল 0। এইটাই, এই কনসেপ্টটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। সরি, এখানে x হবে, এটা তাহলে ভুল করছি, এখানে x, এখানে ইনফিনিটি না x, এখানেও x। এখানে যদি আমরা এইটা ব্যবহার করি তাহলে কিন্তু এটা ঠিক ছিল, নাহলে এইটা যদি ব্যবহার করি এটা কিন্তু ভুল হবে, কারণ এখানে আমরা যেহেতু বসাতে পারছি না, এখানে বসলেও কিন্তু তাই হচ্ছে। ইনফিনিটি বসলে এটা ইনফিনিটি হয়েছে, এটা ইনফিনিটি হয়েছে, ইনফিনিটির সাথে যাই যোগ করি না, যাই গুণ করি না, কারণ সেটা ইনফিনিটি হবে। সো এখানে আমরা ইনফিনিটি বসাতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা এই x এর জায়গায় এইটা হবে আর ইনফিনিটির জায়গায় এইটা হবে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে লিমিট ওয়ান বাই 3 টু দি পাওয়ার x টেন্ডস টু 0। এবারে কিন্তু এটা আমরা কাটাকাটি করতে পারি। এরপরে যদি আমরা একটা 1 নিয়ে নিই, এখানে একটা 1 নিয়ে নিই, এখানে যদি একটা 1 নিয়ে নিই, তাহলে কোনো সমস্যা কিন্তু নেই।
তো এখান থেকে আমরা এটার সমাধান করতে পারি এইভাবে। আচ্ছা, তাহলে এটা আমরা এবার আমরা আছে এটার মান বসাই দেব 1/3 টু দি পাওয়ার x টেন্ডস টু 0। এটার মানটা আমরা এখানে বসাই, তাহলে এখানে 1, এখানে 1 থাকছে, মাইনাস এখানে 1 বাই এইটার জন্য 0 পাচ্ছে, এটার জন্য 0 পাচ্ছে, তাহলে 1/0 ইনটু 0 ইনটু 0, 0 ইনটু 0, 0 ইনটু 0, এখানে হচ্ছে 1 প্লাস 0 ইনটু 0 অথবা 0 স্কয়ার, দুটোর কথাই এক কথা। এটা উপরে থাকে 1 আর নিচে থাকে 1, তাহলে এবার কিন্তু আমরা পাচ্ছি 1। তো এইভাবে আমরা এরকম প্রবলেম থাকলে সেটা সমাধান করতে পারি। আচ্ছা, এর পরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x ইনটু sin b বাই 2 টু দি পাওয়ার x। b এর কোণ হচ্ছে এটা। তা আমরা sin এর দুইটা সূত্র জানি লিমিটের ক্ষেত্রে। একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এটা x না, এখানে থিটা দ্বারা বোঝায়, তো আমি x দ্বারা বোঝালাম আর কি, sin থিটা বা sin x বাই x, এরকম যদি কোনো আকারে থাকে লিমিট, তাহলে সেটা সমান আমরা 1 লিখতে পারি। অথবা যদি এরকম আকারে থাকে যে লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x, এরকম আকারে থাকলেও আমরা সেটা সমান 1 লিখতে পারি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে এই x এর ভ্যালুটা 0 হতে হবে, এবং এখানে যেটা থাকবে, এখানে যদি x থাকে sin এর কোণ হিসেবে সেটাও x থাকতে হবে, আর এখানে x থাকলে sin এর নিচেও সেই x টাই থাকতে হবে, তাহলে শুধুমাত্র আমরা 1 লিখতে পারবো। তাই যদি হয় এখানে ঠিক তাই হবে, x এখানে x এখানে x, তিন জায়গায় x হবে এবং x টেন্ডস টু 0 হতে হবে। তাহলে আমরা সেই আকারটা, এখানে sin x আছে, sin x বলতে আমরা b বাই 2 টু দি পাওয়ার x বুঝতে চাই। তাই এখানে যদি এটা x হয়, নিচে এর x থাকা লাগবে, আর নিচে যদি x থাকে তাহলে এখানেও তাই থাকা লাগবে, b বাই 2 টু দি পাওয়ার x। তো সেটা আমরা কিভাবে আনতে পারি সেটা আমরা দেখব। তো এখানে যেহেতু আমাদের এই x টা এখানে আনতে হবে, সেহেতু আমরা এখান থেকে ওই এই x টা কিভাবে আনা যায়, b বাই 2 টু দি পাওয়ার x, এটা কিভাবে এখানে আনা যায় সেটা একটু দেখি। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে x ইকুয়াল 0, সরি x ইকুয়াল ইনফিনিটি। এবার এখানে আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2 টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার x সমান সমান ইনফিনিটি। পাওয়ার যাই হোক না কেন, সরি বেস যা হোক না কেন, যদি পাওয়ার ইনফিনিটি হয় তাহলে সেটা ইনফিনিটি হয়। তো ইনফিনিটি আমরা পেলাম। তো এটাকে যদি বিপরীতকরণ করি, অর্থাৎ 1/2 টু দি পাওয়ার x, এটা যদি হয় এবং এই পাশে হয় 1/∞, তাহলে আমরা এইটা সমান কি লিখতে পারি, 0 লিখতে পারি। সামথিং বাই ইনফিনিটি মানে 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, লিমিট, এটা আবার দাগ দিলাম কিসের জন্য, এখান থেকে ওটা কি লিখছিলাম, সরি এখানে একটা ভুল করলাম, কারণ আমার এখানে x টা কি আছে, b বাই 2 টু দি পাওয়ার x, তাহলে আমার এখানে b দ্বারা বিপরীতকরণ করতে হয়, উপরে b দিয়ে, কারণ এটা যদি হয় তাহলে এই সামথিং b সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে 0, তাহলে এখান থেকে কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি b বাই 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x টেন্ডস টু 0। আমরা x কিন্তু পেয়ে গেছি, এটা sin x, সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা যখন আমরা পেয়ে গেলাম, তাহলে আমার এখানে x টাও নিয়ে আসতে হবে। আমি ধরে নিয়ে আসলাম, এখানে নাই তাই কি আমি ধরে নিয়ে আসলাম b বাই 2 টু দি পাওয়ার x, এটা আমি ধরে নিয়ে আসলাম। এখন এটাতে আমি ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে আসলে তো হবে না, এটাকে তো এখানে বোঝাই দিতে হবে।
হাওলাত তো আর ম্যাথমেটিক্যালি করা যায় না। আমরা বাস্তব জীবনে হাওলাত করতে পারি, কিন্তু ম্যাথমেটিক্যালি হাওলাত করা যায় না। হাওলাত করলে যেখানে হাওলাত করবো বা যে লাইনে হাওলাত করবো সেই লাইনে ফেরত দিতে হয় বা হচ্ছে দিনা শোধ করতে হয়। তো আমরা এখানে 2 টু দি পাওয়ার x, এইটা হচ্ছে নিচে আছে, তাই এটাকে যদি আমরা উল্টায় দিই এটা কিন্তু উপরে চলে যায়। তো এই উপরে কিন্তু 2 টু দি পাওয়ার x আছে, তাহলে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই বিটা নিয়ে। বি যেহেতু আমরা এই নিচে নিয়েছি, হরে নিয়েছি, সেহেতু এই বিটাকে আমাদের তাড়াতে হবে, কারণ এই প্রথম লাইনে কিন্তু বি ছিল না। সো এই লাইনেও কাটাকাটি করে বি রাখা যাবে না। তো সেটা কিভাবে করা যেতে পারে, সেটাকে এখানে যদি আমরা 1 দ্বারা গুণ করি, সরি বি দ্বারা গুণ করি, তাহলে এই বি আর এই বি কিন্তু কেটে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাড়াতে পারি। তো এখানে এইটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কারণ এইটা সমান সমান আমরা 1 লিখছি, এই যে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি, সেহেতু আমরা ওখানে ব্র্যাকেট দিয়ে এটাকে লিখবো। যখন আমরা এরকম সূত্র অ্যাপ্লাই করব তখন এরকম ব্র্যাকেট দিয়ে সেটাকে লিখে আমরা বোঝাবো যে এটা সমান সমান 1 ইনটু বি, তাহলে এখান থেকে লেখা যাবে বি। এখন অনেকেই x টেন্স টু ইনফিনিটি এখানে রেখে দেয়, তো যদি এটা রেখে দেয় সেটা কিন্তু ভুল হবে। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে যেটা থাকবে সাইনের কোণ সেটা থাকতে হবে, এবং এই সাইনের নিচেও সেটা থাকতে হবে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, তো এরপরে যে প্রবলেমটা আছে সেটা নিয়ে আমরা দেখি। এরপরে এই প্রবলেমটা আছে, তো এটার যে সমাধান হয় আর কি, মানে এটার যে সূত্র সেটা আমরা একটু দেখে আসি। লিমিট x টেন্স টু a x to the power n minus a to the power n by x minus a, এরকম যদি কোনো আকার থাকে তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি n into a to the power n minus 1, এটা লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের সূত্র, সেই সূত্র থেকে এটা হয় আর কি। তো এই সূত্রের প্রমাণও দেওয়া আছে বইতে। তো এটা আমরা এখান থেকে করার চেষ্টা করব। এখন আমরা লিমিট x টেন্স টু a আমরা রেখে দিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে যে x থাকবে, এখানে x সেই x হবে। এখানে a যেটা থাকবে এখানে এবং এখানে a সেটা থাকবে। এখানে n আর এখানে n, এই দুটো n তো সেমই হতে হবে। তো এখন ওইটার মতো করে যদি এটাকে আমরা সাজাতে চাই তাহলে কি করতে হবে, আমরা এটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো, যে কোনো ভাবে চেঞ্জ করতে পারবো, বাট এই x আর এই a এটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো না। এখানে x বলতে কি বোঝাচ্ছে, রুট ওভার x বোঝাচ্ছে, কিন্তু এটার সাথে যদি আমরা তুলনা করি এই x সমান সমান রুট ওভার x, এই a সমান সমান রুট ওভার a, তাহলে আমরা এটাকে x ধরলাম, রুট ওভার x কে x ধরলাম, আর রুট ওভার a কে আমরা a ধরলাম। তাহলে এই এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান সমান এটা x, তাহলে x এর পাওয়ার কত হলে আমাদের এরকম আকার হবে। এখানে হচ্ছে x রুট ওভার x মানে হাফ, এটা হয়ে গেল। তাই এর সাথে কত গুণ করলে 7/2 হবে, 7 গুণ করলে 7/2 হবে, তাহলে এখানে জাস্ট 7 মাইনাস রুট ওভার a, অর্থাৎ এখানে যে এটা সে এটা এখানে নিলাম, এটা এটার সাথে কত গুণ করলে 7/2 হবে, 7 গুণ করলে। তো এইরকম আকারে আমরা কিন্তু নিয়ে এসে ফেলেছি মোটামুটি। এখন এইটাকে ওই আকারে নিয়ে যেতে হবে। এখন দুই পাশে আমরা একই সাথে কি বর্গও করতে পারি, মানে একটা সমীকরণের দুই পাশে আমরা একই সাথে বর্গও করতে পারি বা রুটও করতে পারি, মানে রুট বা বর্গমূলও করতে পারি। তো আমরা সেটা করতে পারি। তাহলে এখানে আমি বর্গমূল দিলাম, এখানে দিলাম। এখন যেহেতু আমার এরকম আকারে চলে আসছে সেহেতু আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে n ইন্টু n বলতে আমরা কত বুঝতেছি, 7 ইন্টু a টু দি পাওয়ার, অর্থাৎ রুট ওভার a টু দি পাওয়ার n অর্থাৎ হচ্ছে 7 মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 7 ইন্টু রুট ওভার অফ a টু দি পাওয়ার 6,
এবারে 6 কে আমরা ভাঙলে কত পাই? 2 এবং 3, এই 2 এর সাথে এই রুট কেটে যায়, তাহলে থাকে a টু দি পাওয়ার কিউব, তাহলে 7 a টু দি পাওয়ার কিউব হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো এইভাবে আমাদের সমাধান করতে হবে। আমাদের এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে x যা থাকবে এখানে এখানে তাই থাকা লাগবে, এখানে a যা থাকবে a সেম হওয়া লাগবে এবং এই দুটাই সমান হওয়া লাগবে, তাহলে শুধুমাত্র আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এর পরের যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 ইনটু e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2/x। এখন এই বইতে এটাকে সমাধান করা আছে এইভাবে যে x e টু দি পাওয়ার x এর বিস্তার করলে এবং e টু দি পাওয়ার মাইনাস x এর বিস্তার করে ওখানে সমাধান করা আছে। তো আমি ওইভাবে না করে আমি বইতে একটা সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x। এরকম আকার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা থেকে আমরা 1 লিখতে পারি, এটা সমান সমান আমরা 1 লিখতে পারবো যদি এরকম আকার হয়। এখানে যেটা থাকবে এর পাওয়ার সেটা থাকবে, এখানে নিচেও সেটা থাকবে, এরকম যদি হয় তাহলে আমরা সেটা সমান সমান 1 লিখতে পারবো। এখান থেকে সেরকম আকারে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো দেখি, তো এখানে আমাদের লিমিট রেখে দিলাম, লিমিট x টেন্ডস টু 0 এবং এটাকে আমরা লিখি যে e টু দি পাওয়ার x। এখন যেহেতু আমার এই আকারে আনতে হবে সেহেতু আমি এখানে একটা -1 লিখে দিলাম তার জন্য। নিচে হচ্ছে ওটা পরে লিখি প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তো এখানে এই লাইনে দেখছিলাম যে এখানে -2 আছে, তো এখানে -1 হয়ে গেছে, তাহলে এখানে থেকে -1 আর নিচে x। এখন আমি যদি এই নিচের x টা অর্থাৎ এই x টা এই দুইজনকে ভাগ করে দিতে পারি, তাহলে এইটাকে ভাগ করে দিলে আমরা এরকম একটা আকার পেয়ে যাব, আবার এইটাকে ভাগ করতে পারলে এরকম একটা আকার আমরা পেয়ে যাব, তখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা দেখি সেটা কিভাবে করা যায়। তো এরকম যোগ আকারে থাকলে সেটা আমরা লিমিট দিয়ে যোগ আকারে লিখতে পারি। তো আমরা লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x। এটাকে আলাদা করে দিলাম এবং এটাকে এটা প্লাস দিয়ে আর বাকি যেটুকু সেটা আমরা লিখতে পারি। তো এই লিমিটের সাথে এটা আমাদের লিখতে হবে, তো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1/x। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এরকম যদি যোগ আকারে থাকে তাহলে আমরা যোগ আকারে লিখতে পারি আলাদা করে লিমিট দিয়ে, যদি গুণ আকারে থাকতো তাহলে আমরা গুণ আকারে আলাদা করে লিখতে পারতাম, জাস্ট এখানে গুণের যোগের জায়গায় সেখানে গুণ হতো। তো এটা গুণেরটা আমরা পরে দেখব। তো এখন আমরা দেখছি যে এইটা সমান সমান এইটা একই, তো এখানে আমরা 1 লিখতে পারি প্লাস, আর এইটার দিকে যদি একটু তাকাই তাহলে এখানে একটাই প্রবলেম মাত্র, এখানে -x আছে, এখানে কিছু নাই। তো -x থাকলে সমস্যা হতো না যদি এখানে থাকতো এখানে থাকতো। তো এটা কিভাবে আনতে পারি, এখানে আমি যদি এই ডান পক্ষে মাইনাস দ্বারা গুণ করি তাহলে সেটা 0 হয়, আবার এখানে যদি গুণ করি তাহলে -x হয়, তাহলে এখানে আমরা এটা লিখতেই পারি, কোনো প্রবলেম নেই। আর এখানে e টু দি পাওয়ার -x আছে, তাহলে এখানে আমি মাইনাস দ্বারা গুণ করে দিলাম। এখন এখানে তো আমি হালত করে নিয়ে আসলাম, দিনা হয়ে গেলাম, তো দিনাটা তোমার তো আর শোধ করতে হবে, যদি তোমার সেকেন্ড লাইনে যেতে দেবে না পরের লাইনে যেতে দেবে, তাহলে সেটা আমরা কিভাবে শোধ হতে পারি, এখানে -1 দ্বারা গুণ করে দিতে পারি, তাহলে এই -1 আর এই -1 কেটে যাবে, দিলে তখন এই লাইনটা আর এই লাইনটা সেম হবে। তাহলে এখান থেকে আমরা এটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, এটা সমান সমান আমরা এখন 1 লিখতে পারি, যেহেতু লিমিট x টেন্ডস টু 0 অর্থাৎ
মাইনাস এক্স কে আমরা এক্স ধরছি, তাহলে এটা সমান সমান 1 লিখতে পারি 1 ইন্টু মাইনাস 1। তাহলে এখানে লিখতে পারি 1 মাইনাস 1 অর্থাৎ 0। তো এরকম সমস্যা থাকলে সেটা আমরা অবশ্যই এইভাবে সমাধান করব। তো এরপরের প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে এরকম। এখন আমরা বলছিলাম যে সাইনের দুটো সূত্র আমরা জানি, যে লিমিট x টেন্ডস টু 0 sin x by x সমান সমান অথবা লিমিট x টেন্ডস টু 0 x by sin x সমান সমান। এটা হচ্ছে সাইনের সূত্র। ঠিক tan এরও এরকম সূত্র আছে, লিমিট x টেন্ডস টু 0 tan x by x সমান সমান অথবা লিমিট x টেন্ডস টু 0 x by tan x সমান সমান। তো এই চারটা সূত্র থেকে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। এখন আমরা পরের লাইন যেটা লিখতে পারি, আমরা এখানে যেহেতু tan আছে সাইন আছে, তো tan আর সাইন থাকে সেটাকে অবশ্যই আমরা এই যে চারটা সূত্র বললাম আমি, সেই চারটি সূত্র আওতাভুক্ত করা সম্ভব। তো সেটাকে আমরা করার চেষ্টা করি। তো প্রথমে আমি এখান থেকে এভাবে লিখি যে লিমিট x টেন্ডস টু 0, তারপরে tan x by x আমরা লেখার চেষ্টা করি। tan x বলতে আমরা এখানে x বলতে ax কে বোঝাচ্ছি, তো x আমি লিখলাম। তাহলে এটা যদি x হয় বা থিটা হয়, তাহলে এখানে আর সেই থিটাটাকে নিলাম। আচ্ছা, পরের লাইন কি হয়? পরের লাইন হচ্ছে এটা tan x by x হলো, আর এটার ক্ষেত্রে কি হবে, যেহেতু সাইন নিচে আছে তাহলে x টা উপরে হবে, তাহলে আমরা লিখতে পারি নিচে sin bx। এটা যেহেতু x এই ক্ষেত্রে, সেহেতু আমরা এখানে bx দিলাম। এখন আমরা হাওলাত করে নিলাম কি, আমরা এই জিনিসটা হাওলাত করেছি x হরের ক্ষেত্রে এবং লবের ক্ষেত্রে হাওলাত করেছি bx। তো এটাকে আমাদের শোধ করে দিতে হবে, অর্থাৎ দিনা শোধ করতে হবে। কিভাবে শোধ করা যায়? আমরা এদিকে যদি দেখি যে এখানে x আছে এখানে x আছে, তো x কেটে যাচ্ছে, তো x নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে এই বিটা আর এটা হচ্ছে এখানে বাদ হয়ে গেল। তাহলে এটাকে আমরা তাড়াতে পারি কি দিয়ে, এই উপরে গুণ করে দিই, আর বিটাকে তাড়াতে পারি নিচে বি গুণ করে দিই। তাহলে এখন দেখলাম যে এই উপরের লাইনের সাথে এই লাইনের কোনো পার্থক্য নেই। আচ্ছা, এখন আমরা এই যে সূত্রগুলো লিখতে পারি, এই পাশে চারটি সূত্র কথা বলছিলাম, সেই সূত্রগুলো যেটা আমি লিখতে পারি সেটা কিন্তু এরকম আকারে লিখতে পারি, তাহলে সেটা এরকম আকারে নিয়ে যেতে হবে। এখন লিমিট x টেন্ডস টু 0, এখানে 0 থাকতে হবে, আর আমার এখানে x বলতে x আছে, তাহলে এখানে আমার এ দ্বারা গুণ করতে হবে, এ পাশে গুণ করতে হবে, এ পাশে গুণ করতে হবে। আমি যদি এ দ্বারা গুণ করি তাহলে এই 0 কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, 0 থেকে যাচ্ছে। a গুণ 0 তার মানে এই 0, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। আর এই পাশে আমরা লিখতে পারি tan x by x ইনটু এই সাইনের ক্ষেত্রে একই জিনিসটা আমরা করতে পারি। তাহলে লিমিট এখানে ছিল x টেন্ডস টু 0, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি x টেন্ডস টু 0। এখন আমরা এখানে তো আমাদের x বলতে bx আছে, তো এখানে b দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 0 কোনো পরিবর্তন হচ্ছে না, b এর সাথে যাই গুণ মানে 0 এর সাথে যাই গুণ করি না কেন এটা 0 হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে bx। এবার এখানে bx বাই sin bx এবং এটা হলো, আর বাকি আমাদের থাকে a বাই b। তো এখন আমরা এই সূত্র অনুযায়ী আমরা এইটা সমান সমান লিখতে পারি 1, এইটা সমান সমান আমরা এইটা সমান সমান 1 লিখতে পারি, এবং বাকি আমাদের থাকে a বাই b থাকে। তো এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি যে
a বাই বি, a বাই বি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরকম আকারে যদি থাকে তাহলে সেটাকে আমাদের ভাঙতে হবে অবশ্যই এইভাবে। আচ্ছা, এরপরে যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখবো। তো এরপরে প্রবলেমটা আছে এরকম। তো এই ক্ষেত্রেও আমাদের দেখতে হবে যে x এর মানটা বসালে কি হয়। x এর মান বসালে এখানে আমরা যদি x এর মান বসাই তাহলে 7 এর সাথে 0 গুণ করলে 0 হয় এবং cos 0 মান 1, সেখান থেকে আমরা পাই 1 - 1 মানে 0 এবং নিচে হচ্ছে 3 × 0 স্কয়ার অর্থাৎ 0, তাহলে 0/0 আকারে পাচ্ছি। তো এখানে আমরা মানটা বসাতে পারবো না। তো এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এটা কিভাবে করতে পারি, 1 - cos 7x এখানে আমরা সূত্র ফেলাতে পারি। সেটা কিভাবে, 1 - cos 2x ভেবে আমরা এটাকে সূত্র ফেলাতে পারি। তার মানে যদি আমাদের সূত্রটা এরকম হতো 1 - cos x, তাহলে এটা সমান সমান লিখতে পারতাম যে 2 sin স্কয়ার x/2। এরকম আকারে থাকলে সেটার ত্রিকোণমিতিক সূত্র আর কি, এটা ত্রিকোণমিতিক সূত্র, ত্রিকোণমিতি থেকে এসেছে। তো 1 - cos x হলে সেটা সমান লিখতে পারি 2 × sin স্কয়ার x/2। অর্থাৎ এখানে কোণ যা থাকবে, cos এর কোণ যেটা থাকবে তার অর্ধেক হয়ে যাবে, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা খুব সহজে সেটা লিখতে পারবো। তো লিমিট x টেন্ডস টু 0, আর এখানে হয় যে 2 sin স্কয়ার 7x/2, 7x/2। আচ্ছা, আর নিচে হচ্ছে 3x স্কয়ার। এটা আচ্ছা, এখন আমরা লিমিট কিন্তু এখানে যেটা টেন্স টু থাকে সেইটার সাপেক্ষে কিন্তু সেটাকে আমরা ছোট বড় করার চেষ্টা করি বা সেটার মান বসানোর চেষ্টা করি, বাকিটা কিন্তু আমার লাগে না। এখানে এই যে কনস্ট্যান্ট আছে 2 আর 3, যেহেতু এটা এর আওতায় না সেহেতু আমরা এটাকে বাইরে নিয়ে চলে আসবো, লিমিটের বাইরে 2/3, এটাকে বাইরে নিয়ে চলে আসলাম। আর যদি এরকম স্কোয়ার থাকে, সাইন স্কোয়ার থাকে, তাহলে আমরা সেটাকে হোল স্কোয়ার দিয়ে লিখতে হবে। অর্থাৎ আমি এখানে একটু বুঝাই আর কি। প্রথমে এটাকে আমি নিলাম কমন এবং এখানে থেকে লিমিট x টেন্ডস টু 0, আর এখানে সাইন, এখানে 7x/2 আর নিচে হচ্ছে 7x/2, কারণ এখানে বলছিলাম যে এখানে যে কোনটা থাকবে এখানটাই হবে, তো আমি চোখ বুঝে এখানে দিয়ে দিলাম এটা। দেওয়ার পরে এই যে স্কোয়ার, সাইনের যে স্কোয়ারটা, সেই স্কোয়ারটা এই সবার উপরে চলে যাবে, এই লিমিট দিয়েও সেটা স্কোয়ার দিতে হবে। এটা হলো ইনটু। এখন এখানে কম বেশি আমি কি করলাম, এই যে 2 3 আমি এই পাশে কমন নিয়েছিলাম, তাহলে আমার এখানে বেশি হয়ে গেল 7x/2। এখন এই 7x/2 এর উপরে কিন্তু একটা স্কোয়ার আছে, এটা কিন্তু সব বর্গ হয়ে যাবে। তো x কে যদি বর্গ করি x স্কোয়ার, এই নিচে কিন্তু x স্কোয়ার ছিল, তো ওটা নিয়ে আমাদের সমস্যা নাই। সমস্যা হচ্ছে 7/2 নিয়ে। তো 7 যদি আমরা স্কোয়ার করি তাহলে 49 হয়। 49 আমাদের নিচে আছে, তাহলে আমাদের উপরে গুণ করতে হবে 49, কেটে গেল। এই 2 হচ্ছে নিচে, এটা 2 কে স্কয়ার করলে 4 হয়। এটা এই নিচে, যেহেতু এই নিচে আছে, তাহলে এইটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে সেটা এই উপরে চলে যায়। তাহলে এখানে আছে 4, এখানে ধরলাম যে এখানে আছে 4, এই 4টা যদি কাটতে হয় তাহলে নিচে আমার গুণ করতে হবে, তাহলে আমরা নিচে এই 4 দ্বারা গুণ করব। আচ্ছা, তাহলে এই 7x/2 এখানেও আনতে হবে x এর জায়গায়, তো আমরা এটা কি আনতে পারি না। এখানে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে এই 0 কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে 7 × 0 তার মানে 0। এটা 7x কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এই 0 কে 2 দ্বারা ভাগ করা হবে। 0 কে যদি 2 দ্বারা ভাগ করি 0 কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি 7/2 বা 7x/2 টেন্ডস টু 0 sin 7x/2 by 7x/2 হোল স্কয়ার। যদি স্কয়ার থাকে তাহলে অবশ্যই আমরা এইভাবে স্কয়ার দেব। এখন আমরা এখান থেকে এটা লিখতে পারি 2/3
আর এই যে মধ্যে সূত্রটা সেটা কিন্তু লিমিটের সাইনের সূত্র চলে আসছে, লিমিট x টেন্স টু 0 sin x বাই x, সেই সূত্র। তাহলে সেই সূত্র সমান সমান আমরা কি জানি, 1 জানি, 1 স্কয়ার ইনটু 49/4। তাহলে এখান থেকে আমরা পাই এই যে 2 আর 4 কাটাকাটি করলে 2 হয়, 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, তাহলে 49/6। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরকম আকারে থাকলে সেটাকে আমরা অবশ্যই এইভাবে নিয়ে যাবো, যদি স্কয়ার থাকে তাহলে সেটা এইভাবে লিখতে হবে। আচ্ছা, এরপরে যে প্রবলেমটা আছে সেটা এরকম। তো এখানে আমাদের যেটা করতে হবে, sin a মাইনাস sin b সূত্র আছে। তো এখানে প্রথমে আমরা এই যে x এর মানটা প্রথম লাইনে বসায় দেখতে হয় যে সেটা 0 হয় কিনা, বা 0 মানে 0/0 আকার হয় কিনা, বা ইনফিনিটি আকার হয় কিনা। যদি না হয় তাহলে আমরা সরাসরি সেই লাইনে কিন্তু মানটা বসাতে পারবো, আর যদি হয় তাহলে সেটাকে আমাদের ভাঙতে হবে। তা প্রতি ক্ষেত্রে হচ্ছে বলে বা প্রতি ক্ষেত্রে হয় বলে আমরা কিন্তু ভাঙছি, প্রতি ক্ষেত্রে কিন্তু বলছি না যে এটা বসায় দেখতে হবে। তো প্রতি ক্ষেত্রে হবে, মানে ম্যাক্সিমাম টাইম প্রতি ক্ষেত্রে যদি আমরা এই x এর যে ভ্যালুটা দেওয়া থাকে সেই ভ্যালুটা বসাই তাহলে এটা 0/0 আকার হয়। সেজন্য আমরা প্রত্যেকবার বলছি না যে এটা 0/0 আকার হচ্ছে, বা প্রত্যেকবার বসাচ্ছি না। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে লেখা যায় লিমিট, এটা এখানে যা ছিল এখানে থাকলো, আর এখানে sin c মাইনাস sin d সূত্র আছে, সেটা কি 2 cos c প্লাস d বাই 2, অর্থাৎ 7x প্লাস x বাই 2। সেটা কত হয়, সেটা হয় হচ্ছে 4x ইন্টু sin c মাইনাস d বাই 2, অর্থাৎ 7x মাইনাস x বাই 2, অর্থাৎ 3x। আর নিচে হচ্ছে sin 2x এর সূত্র ফেলাবো, sin 2x তার মানে x বলতে এখানে 3x, sin 2 ইন্টু x বলতে 3x, তাহলে এখানে আমরা 6x হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইন্টু 2 ইন্টু 3x। তাহলে sin 2x এর সূত্র আমরা যদি ফেলা তাহলে কি হয়, 2 ইন্টু sin x ইন্টু cos x অর্থাৎ 3x। তো এখন এই যে উপর নিচে একটু কেটে যাচ্ছে, এই যে এটা কেটে যায়, তাহলে আমাদের থাকে এই cos 4x বাই আমাদের 3x। এখন আমরা sin এর জন্য সূত্র জানি যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল 1, অথবা লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x সমান 1। কিন্তু cos এর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সূত্র নাই। তো cos থাকলে সরাসরি সেখানে আমরা মান বসিয়ে দিতে পারি। তো এখন আমরা লিমিটের মান যদি আমরা বসাই এই লাইনে, আমরা এখানে পাচ্ছি হলো লিমিট x টেন্ডস টু 0 এবং এখানে থাকে হচ্ছে cos 4x বাই cos 3x। তাহলে x এর মানটা আমরা সরাসরি এই 0টা এখন যদি বসাই তাহলে এটা কিন্তু 0/0 হচ্ছে না, cos 4x 4 ইন্টু 0 0, তাহলে cos 0 মান হচ্ছে 1, নিচেও 1, তাহলে 1/1, এটা কিন্তু 0/0 হচ্ছে না। তো এখানে আমরা x এর মানটা বসাতে পারি। তাহলে এখানে cos 4x বলতে 4 ইন্টু 0 0 বাই হচ্ছে cos 3 ইন্টু 0 অর্থাৎ 0, তাহলে উপরে পাচ্ছি 1 এবং নিচে পাচ্ছি 1, সেখান থেকে আমরা লিখতে পারি 1। তো এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে সমাধান আমরা এইভাবে করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের এদিকে তাকানো লাগবে না, কারণ এরকম কোনো সূত্র নাই cos। তো এখানে যা থাকবে সেটা আমরা লিখতে পারি চোখ বুঝে। এরপরে যে প্রবলেমটা আছে সেটা কিছুটা এরকম। তো এই ক্ষেত্রে আমরা যদি এই x এর ভ্যালুটা বসাই তাহলে এটা কিন্তু 0/0 হবে। তো এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি, এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আর কি সেটা হচ্ছে এরকম যে x ইকুয়াল π/2
প্লাস এইচ, এটা আমাদের ধরে নিতে হবে। ধরি x সমান সমান এটা, তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? যখন এই x সমান সমান ইনফিনিটি ছিল, পাই বাই 2 ছিল, যখন x সমান সমান পাই বাই 2 ছিল, তখন এই লাইনটা কি হয়? তখন x এর মান যদি আমরা এখানে বসে পাই বাই 2 সমান সমান পাই বাই 2 প্লাস h, তাহলে আমরা পাচ্ছি যে h সমান সমান পাই বাই 2 থেকে পাই বাই 2 বাদ দিলে 0। তাহলে এই লাইন থেকে আমরা এরকম কিছু একটা নিয়ে চলে যাব। তো এটা লিখতে হয় পাশে বা এখানে লিখতে হয় যে ধরি x সমান সমান পাই বাই 2 প্লাস h, তারপর লিখতে যখন x সমান সমান, এখন আমরা যখন গ্রাফটা করি তখন কিন্তু এরকম মান ধরে নিই যে x এর মান যখন এত, তাহলে y এর মান কত হবে। তো এই ক্ষেত্রে তাই, যখন আমরা যেহেতু এই লিমিটটা পরিবর্তন করছি, সেহেতু এখানে x এর মানের জন্য যত ছিল, তাহলে h এর পরিবর্তন মানে এর পরিবর্তে যখন h চলে আসবে তখন তার মানটা কত হবে? তার মানটা কিন্তু 0 হবে, কারণ এখানে আমরা এটা ধরে নিচ্ছি। তো এখানে আমাদের হিসাব করতে হবে, এখান থেকে হিসাব করতে হবে যে h এর মানটা কি হয়। তো এটা যদি হয় x সমান সমান পাই বাই 2 প্লাস h, এবার যখন x সমান সমান পাই বাই 2, তখন x এর মানটা আমরা বসলে h এর মানটা পাবো। তাহলে এখান থেকে আমরা লিমিটের মানটা সেটা লিখতে পারি। এবার লিমিট আমরা চেঞ্জ করে h এ নিয়ে যাচ্ছি, x থেকে আমরা h এ নিয়ে যাচ্ছি। এখন এখানে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে? যেখানে x আছে সেখানে চেঞ্জ হবে। তো sin x বলতে কি? x বলতে পাই বাই 2 প্লাস h, পাই বাই 2 প্লাস h বাই হচ্ছে নিচে কি হবে? নিচেও সেম জিনিস, cos পাই বাই 2 প্লাস h। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে এইখানে যা ছিল তাই পাবো, h টেন্ডস টু 0, আর এখানে হচ্ছে 1 মাইনাস। এখন সাইন এর সাথে এখানে যদি কোনটা এরকম হয় যে সাইন n পাই প্লাস থিটা, তো এখানে যদি এই n পাই অর্থাৎ n পাই পার্টটা যদি হচ্ছে 90 ডিগ্রির জোড় গুণিতক হয়, অর্থাৎ 90 180 360 এরকম যদি হয়, তাহলে সেটা কোনো চেঞ্জ হয় না, এখানে যে কোণ থাকে সেটা থেকে যায়। আর এখানে যদি এটা বিজোড় গুণিতক হয় অর্থাৎ 90 তারপর হচ্ছে 270 এরকম যদি হয়, তাহলে এটা চেঞ্জ হয়। তো এটা যে জোড় গুণিতক সেটা এটা চেঞ্জ হয় cos যাবে। এবং এই পুরো কোণটা কোন চতুর্ভাগে আছে সেটা দেখতে হবে। তো এই পুরোটা যদি আমরা দেখি, পুরো কোণটা আছে হলো প্রথম দ্বিতীয় চতুর্ভাগে আছে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি যে সাইন এর কি থাকে? কোসেক থাকে। তো আমরা দেখছি এখানে সাইনই ছিল, তাহলে এখানে এটা চেঞ্জ হবে না, এখানে এটা হয়ে গেল। আর নিচে আমরা এখানে যেহেতু পাই বাই 2 আছে, তাহলে এটা চেঞ্জ হয়ে সাইন হবে। আর এই কোণটা বসে দিলাম। আর এই পুরো কোণটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে cos কি হয়? নেগেটিভ, তাহলে এখানে মাইনাস হবে। আচ্ছা, এখন আমরা এই যে 1 মাইনাস cos x, এটা সূত্র কিন্তু বসাতে পারি, আমরা আগে বসিয়েছি। তো সেই সূত্রটা আমরা এখানে বসাবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, আর এটা সমান লিখতে পারি যে 2 sin স্কয়ার h বাই 2, আর নিচে হচ্ছে মাইনাস sin h। আচ্ছা, এখন আমরা এই যে এই 2 আর এই -1 এটা কিন্তু কনস্ট্যান্ট মাইনাস, তাহলে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। এখানে -2 রেখে দিলাম। কারণ সাইন আছে দুইটা, এখানেও তো একটা আছে, এটার কোণ আলাদা, এটার কোণ আলাদা, এই দুইটা আলাদা আলাদা করে আমরা সূত্র পেলাম। সেটা কিভাবে সম্ভব?
লিমিট h টেন্ডস টু 0 এবং এটা আমরা এই পাশে লিখলাম sin h/2 এটার স্কয়ার, এটা যেহেতু স্কয়ার করেছি সেহেতু এই নিচেও এই এটার স্কয়ার বসাতে হয়, তাহলে h²/4 ইনটু নিচে আমরা হচ্ছে sin x লিখে দেব, sin h লিখলাম, এখানে উপরে h লিখতে হবে, তাহলে সূত্র আমরা ফেলাতে পারবো। এখন আমরা দেখবো যে আমাদের কি কি বেশি হয়ে গেছে। এখানে আমরা h একটা বেশি করে লিখেছি, তাহলে সেই h টা আমাদের গুণ করে দিতে হবে। নিচে আমার দুটো h আছে, উপরে দুটো আছে, তাহলে এই উপর নিচে কেটে গেল। আর এই 4 টা আমি এই নিচে বেশি করে লিখেছি, তাহলে এটাকে যদি উল্টা দিই এইটা 4 উপরে চলে যায়। তাহলে উপরে যেহেতু 4 বেশি করে নিয়েছি সেহেতু নিচে আমাদের 4 টা গুণ করে দিতে হবে। আচ্ছা, তাহলে এটা কিন্তু এই লাইনের সাথে এর আগের লাইনের সাথে মিলে গেল, যে এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আমাদের লিমিটটাকে দুই পাশে ভাগ করে দিতে হবে, তাহলে -2 আর এই যদি এটা কাটাকাটি করি তাহলে -1/2 থাকবে। আচ্ছা, দেন যেটা করতে হবে যে এইটার সাথে একবার লিখতে হবে, এইটার সাথে একবার লিখতে হবে এবং এই h এর সাথে একবার লিখতে হবে। তো h এর সাথে কেন লিখতে হবে? যেহেতু h দিয়ে লিমিট আছে, h এর জন্য লিমিট, কিন্তু h এর মানের জন্য লিমিট, সেহেতু এই সবার সাথে থাকবে। যেখানে h থাকবে সেখানে সেটাকে লিমিটের আওতাভুক্ত করতে হবে। তো এখানে আমরা এটাকে লিখতে পারি যে লিমিট h টেন্ডস টু 0 sin h/2 by h/2 এটার পুরোটা হোল স্কয়ার। তো হোল স্কয়ার করলে নিচেরটা h²/4 হয়ে যায় নিচেরটা। তো এটার সাথে এটা কোনো পার্থক্য নেই, বাট পার্থক্য হচ্ছে এখানে কিন্তু h/2 নেই, এখানে যে কোণটা বা থিটা যেটা এটা কিন্তু নেই। এখানে যদি আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি তাহলে এই পাশে কিন্তু সেই 0 থাকে, তাহলে এটা ভাগ করতে পারি আমরা। এটা হয়ে গেল, এই পার্টটা আমাদের শেষ। এখন এই পার্টটা আমরা কিভাবে লিখতে পারি? এই পার্টটা আমরা ঠিক লিমিট দিয়ে লিখবো, লিমিট h টেন্ডস টু 0 এবং এখানে হচ্ছে h/sin h, sin h এটা এই পার্টটাও গেল। এখন আমাদের এই পার্টটা, তাহলে লিমিট h টেন্ডস টু 0 এবং এখানে h। এখন আমাদের মানগুলো বসাই দিই। তো প্রথমে -1/2 ছিল, দেন আমাদের এটা সমান 1 লিখতে পারি, তাহলে 1 স্কয়ার করলে 1 হয়, ইনটু এটা এই সূত্র সমান 1 লিখতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে বিষয়, এটা তো আমরা সূত্র ফেলাতে পারি না, বাট এই h এর মানটা 0 বসাতে পারি। তো এখানে যদি আমরা 0 বসাই তাহলে এটা 0 হবে। এটা যদি 0 হয় তাহলে পুরোটাই 0 হয়ে যাবে। এত কিছু করার পর যদি 0 হয় তাহলে কেমনটা লাগে? কি একটা অসহ্য। 8-10 লাইন পড়ার পর যদি 0 হয়, তুই আগেই হতে পারতিস। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে আমাদের সমাধান করতে হয়। তো এই যেখানে থাকবে মানে লিমিট যেটা দিয়ে থাকবে সেটা যেখানে থাকবে লিমিটটা তার ভিতরে ঢোকা দিতে হবে, আর সেটা বাদে অন্য যা কিছু থাকবে সবকিছু হচ্ছে কনস্ট্যান্ট। a b c d e f যা কিছু থাকুক না কেন সেটা কনস্ট্যান্ট। আচ্ছা, পরের যে প্রবলেমটা আছে সেটা এরকম। তো এটার সূত্র আমরা হচ্ছে যেহেতু সাইন আছে তাহলে এই সাইনের যে সূত্র দুটো আছে, লিমিট x টেন্ডস টু 0 sin x/x সমান 0, ওই সূত্রের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। এখন বিষয়টা হচ্ছে x ডিগ্রি বলতে আমরা কত বুঝি? আমরা জানি যে 1 ডিগ্রি সমান π/180, তাহলে x ডিগ্রি সমান এখানে 1 ছিল গুণাকারে, তাহলে এই জাস্ট 1 এর জায়গায় আমাদের x হবে, তাহলে x π/180 এটা।
তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি x ডিগ্রি সমান সমান, তাহলে এখান থেকে আমরা সেটা লিখে ফেলবো লিমিট x টেন্ডস টু 0 sin pi x বাই 180 বাই হচ্ছে x। এখন আমাদের লক্ষ্য কি, যেহেতু এখানে পাই x বাই 180 এইটা হচ্ছে থিটা, সেহেতু এখানে ওইটা আনার চেষ্টা করতে হবে, এখানেও ওটা আনার চেষ্টা করতে হবে। ওইটা যদি হয় তাহলে সেটা সমান আমরা 1 লিখতে পারি। এটা কিভাবে আনা যায়, এখন এটাকে যদি আমরা পাই দ্বারা গুণ করি উভয় পক্ষে, তাহলে পাই x সমান সমান 0 হচ্ছে, পাই গুণ 0 0। এইটাকে যদি আমরা 180 দ্বারা ভাগ করি, 0 কে 180 দ্বারা ভাগ করলে সেই 0, তাহলে আমরা এখান থেকে সরাসরি ওটা লিখতে পারি লিমিট পাই x বাই 180 টেন্ডস টু 0 আর এখানে আমরা যেটা ছিল sin পাই x বাই 180। তো এখানে যেহেতু আমরা থিটা হিসেবে এটাকে লিখলাম, সেহেতু আমরা এখানে চোখ বুঝে এটা লিখে দিলাম। চোখ বুঝে তো লেখা যায় না, চোখ খুলে লিখে দিলাম। আচ্ছা, এখন এই উপর লাইনের সাথে যদি এই লাইনটা আমরা দেখি, তাহলে এখানে আমরা x ছিল x সেটা লিখেছিলাম, বাট পাই বাই 180টা কিন্তু এখানে বেশি করে লিখেছি, তো এটাকে তাড়াতে হবে। তো যেহেতু নিচে আমরা পাই বাই 180 লিখেছি, সেটা আমরা ওইটাকে উপরে গুণ করে দেবো পাই বাই 180। আর এই জিনিসটা মানুষ মানে অনেকে বুঝতে প্রবলেম ফেস করে আর কি, যে কোথায় গুণ করছি আমরা পাই বাই 180। তো এটা নিচে কিভাবে গুণ করলাম, এই পুরোটাকে, এই দাগটাকে যদি আমরা হচ্ছে লব আর হর দ্বারা ভাগ করি, অর্থাৎ এইটা হচ্ছে লব আর এই নিচেরটা যদি হর হয়, তাহলে হরে আমরা কি দ্বারা গুণ করছি, এই পাই বাই 180 দ্বারা গুণ করছি না। তাহলে এইটাকে যদি আমরা লবে গুণ করতে পারি, এই জিনিসটা পাই বাই 180, তাহলে কিন্তু এই পাই বাই 180 কিন্তু কেটে যাবে। তাহলে এই জিনিসটা, এইটা হচ্ছে কি লব আর এটা হচ্ছে হর, তো 1 দেওয়া হচ্ছে না দেওয়া হতে, তাই বলছিলাম যেটা দ্বারা আমরা নিচে গুণ করেছি সেটা দ্বারা উপরে যদি গুণ করতে পারি, তাহলে উপর নিচে কেটে যায়। তাহলে এখান থেকে আমরা এইটা সমান সমান লিখতে পারি 1, আর ওই পাশে থাকে এটা পাই বাই 180। পাই বাই 180, তো এটা হচ্ছে অ্যান্সার, পাই বাই 180 এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপর যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে এরকম sin x tends to y sin x minus sin y by x minus 1। একটু আগে মানে দুই একটা প্রবলেমের আগে একটা প্রবলেম কিন্তু করছিলাম যে লিমিট x tends to 0 sin 7x minus x by sin 7x minus sin x by sin 6x, এরকম একটা প্রবলেম করছিলাম। তো ওইটা আর এইটা কিন্তু রিলেটেড, তো উপরে সেরকম একটা আকার আছে। তো আমরা একটু করি, তাহলে আমরা এখানে যেটা ছিল লিমিট সেটা রেখে দিলাম, আর sin x minus sin y অর্থাৎ sin a minus sin b সূত্র বলাতে হবে, সেটা হচ্ছে 2 cos c plus d by 2 অর্থাৎ x plus y by 2 into sin x minus y by 2, আর নিচে যা আছে তাই x minus y। তো আমরা কোয়াজের একটা প্রবলেম সলভ করেছিলাম, সেখানে বলছিলাম যে কোয়াজ যদি থাকে তাহলে সেখানে আমাদের যে ভ্যালুটা থাকে x এর যে ভ্যালুটা থাকে সেখানে সরাসরি বসায় দেওয়া যায়, সমস্যা নেই, সেখানে আমরা কোনো সূত্র ফেলাতে পারি না, কোয়াজ নিয়ে কোনো সূত্র ফেলানো যায় না। আর সাইন থাকলে সেখান থেকে সূত্র ফেলাতে হয় বা ফেলানো যায়, তো সাইন আছে যেহেতু আমরা এখানে সূত্র ফেলাবো, আর কজেরটাকে আমরা সরাসরি মানটা বসিয়ে দেবো। যেহেতু কনস্ট্যান্ট এখানে আমার 2 আছে, এই 2টাকে আমি প্রথমে লিখলাম, দেন আমার লিমিট যেটা আছে সেটা আমি লিখলাম লিমিট x টেন্ডস টু y। তো আমার এখানে কয়টা জিনিস আছে, এ একটা জিনিস আছে আর এ একটা জিনিস আছে, অর্থাৎ কজের একটা জিনিস আছে, সাইনের একটা জিনিস আছে। তো কজটাকে আমরা আগে লিখে দিলাম
cos x প্লাস y বাই 2, এটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম গুণ এখানে লিমিট এখানে দাগ দিলাম কিসের জন্য, আবেগে অনেক কিছু করে ফেলে তো মানুষ, আবেগে করে ফেলেছে। তারপরে এখানে হচ্ছে x টেন্ডস টু y, তো এখানে কি হচ্ছে, এখানে আমাদের থাকে হচ্ছে sin x মাইনাস y বাই 2, আর নিচে যেহেতু এইটাই x সেহেতু আমি নিচেও x এটা লিখতে পারি, তাহলে সেটা কি হয়, সেটা হয় যে x মাইনাস y বাই 2। এখন এই x মাইনাস y কিন্তু এখানে ছিল বাট এই 2টা ছিল না, তার নিচে আমরা কি গুণ করছি, এই হারে হাফ গুণ করছি না, তাহলে এই লবে সেই হাফটা আমরা গুণ করে দেবো, এখানে হরে গুণ করছিলাম এটা লবে গুণ করে দিলাম, তাহলে এই হাফ কেটে গেল। এখন কথা, আমরা এখানে কি হতো মানে কি হলে আমরা এখানে 1 লিখতে পারবো, sin থিটা বাই থিটা, ঠিক আছে, কিন্তু এখানে থিটা টেন্ডস টু কিন্তু 0 নেই, ঠিক এটাকে 0 কিভাবে বানানো সম্ভব, এটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব। তো আমরা এখানে এটাকে লিখে যে x মাইনাস x সমান হয়, x সমান হয়, তো এখানে আমার কি আছে x মাইনাস y, তাহলে আমি এটাকে এই বাম পক্ষ থেকে মানে উভয় পক্ষ থেকে y বাদ দেবো, তাহলে x মাইনাস y সমান y মাইনাস y, তাহলে আমরা লিখতে পারি যে x মাইনাস y সমান 0। এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে x মাইনাস y বাই 2, এটা সমান কত, 0 বাই 2 মানে হচ্ছে সেই 0, তাহলে সেই আমরা কিন্তু থিটা টেন্ডস টু 0 নিয়ে চলে আসলাম। এখন আমরা মানটা বসাই দেব, তাহলে এই 2 এবং এই 2 কেটে গেল, এটা সমান 1 লিখতে পারি এবং এইটা সমান লিখতে পারি লিমিট x minus y by 2 tends to 0 sin x minus y by 2 by হচ্ছে x minus y by 2। আচ্ছা এখানে একটা জিনিস ভুল করেছি, যেটা হচ্ছে এই যে এই 2 কেটে গেল আর এটা সমান 1 লেখা যায় না, এটা আমাদের সরাসরি মান বসাতে x এর মান, তো x এর মান যদি আমরা এখানে বসাই তাহলে সেটা হয় cos x এর জায়গায় আমাদের y, যে x এর মান y তাহলে y প্লাস এখানে হচ্ছে y বাই 2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 আর এখানে হচ্ছে cos 2y বাই 2 অর্থাৎ y, তাহলে এটার অ্যান্সার হচ্ছে cos y। তো এরকম যদি প্রবলেম থাকে তাহলে সেটাকে আমরা সমাধান করব এইভাবে। তো এখানে কিন্তু যেটা ট্রিকটা সেটা হচ্ছে এখানে x টেন্ডস টু y দেওয়া আছে, ওখান থেকে আমাদের এখানে নিয়ে আসতে হবে x মাইনাস y বাই 2 টেন্ডস টু 0, এটা আনলে এই অঙ্কের মেন সমস্যা হচ্ছে এইটা, এখানে অনেকেই ভুল হয়, এই ভুলের জন্য পুরো ম্যাথটাই ভুল হয়ে যায়। আচ্ছা এরপরে যে প্রবলেমটা আছে, এরপরের প্রবলেম নয়, তো এই ছিল আমাদের লিমিট নিয়ে আলোচনা। তো এরপরের যে টিউটোরিয়ালটি সেটাতে আমরা 9.b নিয়ে আলোচনা করব। তো সেই বন্ধুরা সবাই ভালো থাকবেন।